হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো দেখো, প্রতিদিনের মতো আজকেও আমি নিয়ে চলে আসলাম একটি রান্না, কাঁচা কলার তরকারি। আমার এটা সোমবারের থালি। তো দেখো, কাঁচা কলা আর করলা দিয়ে একটা তরকারি টাইপের করব, চচ্চড়ি আর কি। আর এদিকে বড়ি ভেজে রেখেছি, কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন আর একটু কি বলে ওটাকে তোমরা, রাঁধুনি। আচ্ছা হ্যাঁ, রাঁধুনি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু আজকে কাঁচকলার মধ্যে আলু দেইনি, সরি করলার মধ্যে আলু দেইনি, আমি কাঁচকলা দিয়ে করলাটি করবো। তো চলো, দেখতেই পাচ্ছ আমার কড়াইয়ের মধ্যে একটু তেল সামান্য আজকে দিয়েছি, বেশি। তো যাই হোক, ফোড়নটি ভাজা ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেবো। আর দেখো, অনেকগুলো পেঁয়াজও দিয়েছি কেটে। একটু পেঁয়াজ বেশি দিতে হয় করলা চচ্চড়িতে, তাহলে খেতে কিন্তু ভালো হয়। আর একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, যেটা কিন্তু খুব একটা ঝাল আসবে না, কারণ তেতো তেতো ঝাল খেতে নেই, তার জন্য। তো ভালোভাবে আমরা নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এর মধ্যে নুন হলুদ পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেবো, তোমরা তোমাদের পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবে। আমি একটু মিষ্টিও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে দেখো, আমি কিছুটা কাজু, আদা আর সর্ষে ভিজিয়ে রেখেছি। এই সর্ষের জলটা, এইভাবে সর্ষের জলটা ছেঁকে নিয়ে সর্ষে বাটলে কিন্তু তেতো হয় না। তো চলো, আমি এটাকে পনির করব। আর এদিকে দেখো, আমি ডাল সিটি মেরে নিয়েছি। এদিকে পটলের খোসাও দেখতে পাচ্ছ ভিজিয়ে রেখেছি, পটলের খোসা বাটবো আমি রসুন কালো জিরে ফোড়ন দিয়ে, যেটা কিনা সর্দি কাশিতে খুব উপশম দেয়। আর দেখো, পনির দেখতেই পাচ্ছ, পনির বাটির মধ্যে রাখা রয়েছে। এটাকে আমি পিস পিস করে কাটবো, এখনও কাটা হয়নি। তো যাই হোক, পনিরগুলো আমি কেটে নিই, তারপরে তোমাদেরকে আবার রান্নাটাই আবার বলছি। তো চলো দেখো, পনিরটা আমি বরফ ছাড়েনি। আর এদিকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছি এই সরি, আমার একটু বলতে ভুল হয়ে গেল। আমি কিন্তু ওই বাটনাটাই কাঁচা কলার মধ্যে, কাঁচা কলা কি করলার চচ্চড়ির মধ্যেই দিয়েছি। আমি কিন্তু পনিরে দিইনি, আমি পনিরটা রসা করেছি। আমি ভিডিওটা দুদিন পরে ছাড়ছি জন্য রান্নাটা আমি একটু ভুলে গেছিলাম। তো চলো, আমি মশলাটা কিন্তু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। বড়িটা কিন্তু আমি ঠিক নামানোর একটু আগে দেবো, কারণ এই বড়িগুলো তো মসুরের ডালের বড়ি, মেশিনের বড়ি, তাড়াতাড়ি গলে যায়, সেই কারণে আমি কিন্তু মশলাটা বেটে মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষে তারপরে বড়িগুলোকে দিয়ে দিয়েছি। আমি যেভাবে রান্না করছি তোমরা ঠিক সেভাবে রান্না করবে, আশা করি খেতে ভালো লাগবে। সত্যি ভালো হয়েছিল খেতে। তো চলো, মিষ্টিটাও একটু দিতে হবে, কারণ তিতা তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে স্বাদ হয়। আমি প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ করে মিষ্টি, তোমরা তোমাদের মতন পরিমাণ করে দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে একটা টিপস বলে দিই, যেটা কিনা সর্ষে ওইভাবে ধুয়ে কিন্তু বাটবে, তাতে তেতো হবে না। দেখো, আমার তরকারিটা হয়ে গেছে। আমি নামানোর আগে একটু সামান্য সর্ষার তেলও দিয়ে দিয়েছিলাম। আমার এই সবজিটা রেডি হয়ে গেছে, তোমরা জানাবে কেমন হয়েছে। ঠিক আছে। আর এদিকে দেখো, মুগ ডাল আমি খালি হালকা কাঠখোলায় ভেজে রেখেছি। এদিকে টমেটো মুগ করবো, ঠিক আছে, একটু হালকা হালকা টক মুগ ডাল করবো। একটা সিটি মেরে নিয়েছি হালকা ভেজে। আর এদিকে কড়াই দেখতেই পাচ্ছ, আমি ঘি আর তেল একসাথে ফোড়ন দেবো। ঘি আর তেল একসাথে দিয়ে দিলাম, সামান্য ঘি দিয়েছি, খুব একটা না। আর এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, যেরকম আর কি ডালে ফোড়ন দেয়। আর আদা কিন্তু আমি জুলিয়ান পিস করে কেটে রেখেছি। ও হ্যাঁ, হিং, তোমরা ডালে অবশ্যই হিং ফোড়ন দেবে, যাতে কিনা সেন্টটা ভালো আসে। আর আদা দেখো কীভাবে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। আমি কিন্তু আদা বাটাও দেবো না, আদা গ্রেট করেও দেবো না, এভাবে ছোটো ছোটো করে কেটে দেবো, তাতে কিনা দাঁতে আদাটা পড়লে খেতে ভালো লাগে। তো চলো, আদাটাকে ভালো করে ভেজে নিই, আদার কাঁচা গন্ধটা চলে যাক। সুন্দরভাবে আদাটাকে আমরা ভেজে নেবো, বেশ লাল লাল করে আদাটাকে ভেজে নেবো। খুব সুন্দর একটা স্মেল বেরোয় আদা ভাজতে ভাজতে, তখন সেই মুহূর্তে তোমরা টমেটোগুলো দিয়ে দেবে। দেখো, আমি কিন্তু আমার আদা ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এই ডালটা না খেতে সত্যি, বিশ্বাস করো, ভীষণ টেস্ট হয়েছিল। তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও, আমি মুখে বলছি না, আমি নিজে রান্না করে বলছি না, সত্যিই ভালো হয়েছিল। দেখো, টমেটোর মধ্যে কিন্তু আমি হলুদ, লবণ, চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আমি এই যে ডালটাকে দেখো সেদ্ধ করেছি, এইভাবে আধফাটা করে সেদ্ধ করবে। আর এই আলুগুলো দেখতে পাচ্ছ, আমার ছোটো ছেলের জন্য আলু দিয়েছি। তো দেখো, এইভাবে ডালটাকে কিন্তু পুরো গলাবে না, জাস্ট হালকা কাঠখোলায় ভেজে একটা সিটি মেরে প্রেশার অফ করে রেখে দেবে। এই ডালটাই আমি ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছ কালারটা কি লোভনীয় এসেছে, খেতে সত্যিই লোভনীয় হয়েছিল। আমার ডাল হয়ে গেছে, ডালটা ফুটে গেছিলো। আমি নুনটা চেক করে আমি নামিয়ে দিয়েছি। এবার দেখো, এই ডালের মধ্যে আমি সামান্য আরেকটু পরিমাণে ঘি দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা কিন্তু যে কোনো ডাল রান্না করতে একটু হিং দেবে আর একটু ঘি দেবে। মুসুরের ডাল যদি নিরামিষ করে করো তাহলে ঘি দেবে, নাহলে পেঁয়াজ রসুন দিয়ে করলে ঘি দেবে না, বাদবাকি ডালে একটু ঘি দেবে। সত্যি নামানোর পরে ঘিটা দিলে ডালটা সত্যি খুবই সুন্দর হয়েছিল খেতে। তো চলো, আমার ডালও রেডি, আমার দেখলে করলার রেডি। আমার পনিরটা করেছিলাম কি আলু দিয়ে, যেরকম আর কি ডালনা করে পনিরের রসা রসা করে, সেরকমই করেছিলাম। ওই জন্য পনিরটা আর দেখালাম না তোমাদের। আমি এই ডালটা নতুনত্ব সেদিনই ফার্স্ট ট্রাই করেছিলাম, আর সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তোমরা বানাবে, আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো, পনিরগুলো কাটা দেখছো, আমি পনিরগুলো রসা